মানে কেমনে দেখি আসলে তারেক রহমান দেশের একটি আকাঙ্ক্ষা দেশের। আপনি দেখলেন নাকি? আমি দেখছি অনেক কষ্ট করে যে মানে আমরা 18 বছর পর তারেক রহমানকে দেখে অনেক কষ্ট করে অনেক তাদের প্রোটোকল ভেঙে বা অনেক কষ্ট করে তাকে দেখতে পেরেছি এবং এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তারেক রহমানকে দেখে আমরা খুব মানে আনন্দিত এবং খুব খুশি যে আসলে আমরা বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে দেখতে পাচ্ছি। দীর্ঘদিন পর তিনি দেশে আসলেন, অনুভূতিটা কেমন হচ্ছে? এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে তাকে দেখে কি আনন্দ বা কি উল্লাস, যে কি মানে স্বতঃস্ফূর্তভাবে তাকে দেখা হয়েছে এবং হাজার লক্ষ লক্ষ সমুদ্রের তাকে দেখার জন্য আর সকল আকুল আবেদন ছিল যে কিভাবে তাকে কিভাবে দেখবে। এটা আমরা আনন্দিত এবং তাকে দেখে খুব আনন্দিত হয়েছি আমরা। কেমনে কোথায় ছিলেন? আলহামদুলিল্লাহ, আমি একদম গাড়ি বহর যখন পাশ থেকে যায় তার নিরাপত্তা বাহিনীর পাশেই ছিলাম। আমার মোবাইলে তার ভিডিও ধারণ করছি, আমার একদম কাছে গাড়ির পাশেই আমি দেখে খুবই 17 বছর পর তাকে ইনশাল্লাহ সে হাত নাড়িয়ে আমাদেরকে সকলের শুভেচ্ছা জানাইছে, আমরাও তাকে হাত নাড়িয়ে অভিনন্দন জানাইছি এবং 17 বছর দেখার পর খুব সবাই ভালো লাগছে। আর আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, আমাদের আশাটা সার্থক ও সফল হয়েছে। ধন্যবাদ আপনাদের। হয়েছে তখন কিভাবে ছিলেন, কিভাবে দেখলেন? আমরা রাস্তার দুই পাশে দাঁড়াচ্ছিলাম, আইল্যান্ডের পাশে। উনি আসছে, সরাসরি ওনার সাথে দেখা হয়েছে, চোখে চোখ কথা হয়েছে, হাত লাড়ালাড়ি হয়েছে, উনারও হাত লাড়াচ্ছে, আমরা হাত লাড়াই দিচ্ছি। এই যে দীর্ঘ 17 বছর পর প্রথম দিনেই প্রিয় নেতাকে দেখতে অনুভূতিটা কেমন? অনেক অনেক ভালো, এটা ঈদের আনন্দের মতো আনন্দ আমাদের জন্য। আসেন কোথা থেকে? আসছি আমরা ঢাকা 11 থেকে, বাড্ডা লাগা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দেখেছেন? জি, আমার দেশে জি ধন্যবাদ। আমাদের হৃদয়ের স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের আজকে যে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে আমরা পিরোজপুর থেকে এসেছি। এখানে আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আসলে শুধু বিএনপির নয়, সে সমগ্র বাংলাদেশের নেতা। আজকে এই স্বদেশ প্রত্যাবর্তনে যে জনসমুদ্র তৈরি হয়েছে তাতেই প্রমাণ করে যে বাংলাদেশের জনগণ তাকে এই প্রধানমন্ত্রী হিসাবে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় এবং বাংলাদেশের যে 5.5 কোটি তরুণ আছে সেই তরুণদের ভোটে তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হিসাবে জয়যুক্ত হবে বলে বিশ্বাস করি ইনশাল্লাহ। জি, আমাদের নেতা অনেকদিন পরে 16-17 বছর বাংলার মাটিতে আইছে। আমরা বাংলাদেশের মানুষ অনেক খুশি, এটা আনন্দিত। জি, আপনার সাথে দেখা হয়েছে? না, আমার পিছনে আমি দেখতে না মানুষের ভিড়ের সাথে তার জনপ্রিয়তা এতটা বলার বাইরে। সরাসরি হ্যাঁ দেখছি, আস্তে আস্তে গাড়ির ভিতরে মানে মানুষের সাথে দেখছি, মানে মানুষের তার যে জনপ্রিয়তা, তার যে ভালোবাসা আজকে যে প্রমাণ দেখা দিচ্ছে। আসসালামু আলাইকুম। আসলে আমি অনেক কষ্টে করছি তারেক রহমানের দেখার লাগি। একবারে আমার সাথে তারেক রহমান গেছে এবং হাত দিয়ে টাটা দিছে। আমি দেখছি আমার জীবনের ফার্স্ট আমি আমার নেতাকে দেখছি, এর থেকে খুশি আর কিছু হয় না। ঠিক আছে, দেশনায়ক তারেক রহমানকে দেখছি, ইনশাল্লাহ আগামীতে আমরা তাকে দেশনায়ক তারেক রহমানকে জয়যুক্ত করব এই আশাবাদ নিয়ে আমি আমার মানে খুশি বলতে কি আমি মানে ভাষা প্রকাশ করতে পারতেছি না, এত খুশি লাগতেছে প্রিয় নেতাকে দেখার পরে। আমি কল্পনা করি না ওই নেতাকে দেখবো বলি, এত মানুষের ভিড়ে আমি দেখবো বলি কল্পনাও করি না। ইনশাল্লাহ আমার সামনে দিয়ে গেছে, 2 চোখ দিয়ে দেখছি, ইনশাল্লাহ আশা সার্থক হয়েছে। আমি আসছি কুমিল্লা 14 গ্রাম থেকে। আমি কাল বিকাল 2 ঘটিকা থেকে আমি রওনা দিছি। আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডন থেকে দীর্ঘ 17 বছর পর তিনি লন্ডন থেকে আসার পর আমরা ঈদের মনে আনন্দ হয়ে আমি কক্সবাজার থেকে রওনা দিছি বাইক এক নজর দেখার জন্য। দেশনায়ক তারেক রহমান কক্সবাজার জেলা থেকে অনেক কষ্ট করে ওনাকে এক নজর দেখার জন্য আমি চলে আসছি কক্সবাজার। ওনাকে এক নজর আজকে দেখার জন্য দীর্ঘ রাত ঘুমতে যাই নাই, একটু যাই না, গাড়িতে শুয়ে থাকতে শুধু এক নজর তারেক রহমানকে দেখার জন্য। আমি বলতে চাই কক্সবাজারের সিংহপুরুষ আল্লাহ সালাউদ্দিন আহমেদ তিনি এই মঞ্চ পরিচালনা করবেন, সেজন্য আমরা খুশি, কক্সবাজার জেলা মানুষ আমরা বেশি খুশি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।